তারপরে আমি শুরু করেছিলাম সম্ভবত $350 মতো এরকম একটা অ্যামাউন্ট দিয়ে, 25টা ইউনিট নিয়ে শুরু করছিলাম। হুম। 1 মাসের ভিতরে আমার প্রায় 15টা ইউনিট সেল হয়ে যায়। কেমন আছেন ভাই, কেমন যাচ্ছে সবকিছু? জি আলহামদুলিল্লাহ, ভালোই যাচ্ছে ভাই। আপনি কোত্থেকে বলতেছেন? আমি খুলনা থেকে বলছি। খুলনা থেকে, রাইট। সো পারফেক্ট। সো আপনি যদি একটু আপনার জার্নিটা আমাদের সাথে শেয়ার করতেন, যে আপনি আহ, আমাদের ট্রেনিং প্রোগ্রামটা কবে করলেন, এবং আপনি তারপরে বিজনেসটা কতদিন পরে স্টার্ট করলেন, এবং বিজনেসটা করতে যে আপনি কি কি প্রবলেমটা ফেস করলেন, এবং এই প্রবলেমগুলো আপনি সলিউশন কিভাবে করলেন। মানে এটা এটা আমার একার কোয়েশ্চেন না, এটা আমি শিওর যে যারা অ্যামাজন বিজনেস করতে চায় তাদের সবার কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনগুলোই মানুষের থাকে। বিকজ বিজনেস শুরু করার সময় মানুষ খুব টেনশনে থাকে যে আচ্ছা বিজনেসটা আসলেই হয় কিনা, ব্যবসাটা করা যায় কিনা, কোন জায়গাতে আমি প্রবলেম ফেস করবো। So, আপনার জার্নিটা যদি আপনি আপনার মতো করে একটু শেয়ার করেন, উই উড লাভ টু হ্যাঁ, লিসেন। আমার শুরুটা হয় 24 এপ্রিলের 20 তারিখ সম্ভবত আমাদের ওরিয়েন্টেশন ক্লাস হয় রাইট। গত বছরের। আচ্ছা। সেদিন থেকেই আপনি ফার্স্ট দিনে বলছেন যে যারা যারা কন্টিনিউ করতে চাই আপনাদের সাথে আগানোটাই মানে বেস্ট ওয়েটা হয়। আমি সেভাবে রাইট। প্রিপারেশন নিয়ে আপনারা যে যখন কিওয়ার্ড রিসার্চ করছিলেন ওভাবেই আমি কন্টিনিউ করছিলাম। আহ, সম্ভবত সেপ্টেম্বরের শুরুতে হচ্ছে গিয়ে আমি অলরেডি অ্যামাজনে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে যায়। তখন গত থেকে বছর। হ্যাঁ, গত বছরের সেপ্টেম্বরের কথা বলছি। হুম। আর এর আগ পর্যন্ত হচ্ছে গিয়ে মাঝে অগাস্টে বেশ কিছুদিন একটা গ্যাপ ছিল, আগস্টে প্রিপারেশন নেওয়ার ইচ্ছা ছিল। দেশের যে অবস্থা ছিল তখন আসলে টাফ হয়ে গেছিল, রাইট। হ্যাঁ, দেন শুরু করা হয়। আপনার সাথে এর আগেও এই গল্পটা শেয়ারও করা হয়েছে আপনি। আহ, তারপরে আমি শুরু করেছিলাম সম্ভবত $350 মতো এরকম একটা অ্যামাউন্ট দিয়ে আচ্ছা। হোয়াইট So, লিস্টিং করে। আপনার ফার্স্ট ইনভেস্টমেন্ট ছিল $350। এক্সাক্ট ফিগার মনে হয় এরকম আপনাকে অ্যারাউন্ড $350, রাইট। সো তারপর আপনি কিভাবে করলেন? এটা খুব ছোট্ট একটা অ্যামাউন্ট, খুব টাইট একটা অ্যামাউন্ট। হ্যাঁ, আমি এটা টেস্ট পারপোজে করছিলাম এবং আহ, পরবর্তী 1 মাসের ভিতর আমি মাত্র আপনার 25টা ইউনিট নিয়ে শুরু করছিলাম। হুম। 1 মাসের ভিতরে আমার প্রায় 15টা ইউনিট সেল হয়ে যায়। ওকে, তার মানে আপনার উদ্দেশ্য ছিল প্রোডাক্টটা টেস্ট করা, যে প্রোডাক্টটা হ্যাঁ, আসলে মার্কেটে কাজ করে কি করে না, এবং আপনি শুরু করার কতদিন সময় লাগছে? 1 মাসের মতো না? হ্যাঁ, 1 মাসের মতো 15টা ইউনিট সেল হয়ে যায় মানে এটা হচ্ছে যে সেপ্টেম্বর অক্টোবরে সম্ভবত 15 ইউনিট সেল হয়ে যায়। রাইট। সো আপনি এটা টেস্ট করার মানে এটার মাধ্যমে আপনি কি শিখলেন, বা আপনার এই জার্নিটাতে আপনি আপনার লার্নিংটা কি ছিল? লার্নিংটা আমার প্রথম ছিল যে বিষয়টা কেমন করে কি করে প্র্যাকটিক্যালি, যেহেতু নলেজ ছিল না, জাস্ট তাত্ত্বিক জ্ঞানটা আপনাদের থেকে জানছিলাম। আসলে সিস্টেমটা কিভাবে ওভারঅল জিনিসটা বুঝতে পারলাম এটা আসলে কাজ করে। আহ, তারপর হচ্ছে গিয়ে এরপর ক্রমান্বয়ে আপনার ব্র্যান্ড রেজিস্ট্রি করলাম পরবর্তীতে। দেন আর ওকে। কিছুটা এক্সপ্যান্ড করলাম। আচ্ছা, তার মানে আপনি তখনই কিন্তু বন্ধ করেন নাই, আপনার প্রোডাক্টটা ভালো করছে, আপনি স্টপ করেন নাই, আপনি কন্টিনিউ করছেন। হ্যাঁ, আমি এরপর হচ্ছে ব্র্যান্ড রেজিস্ট্রি করে ওকে। নতুন করে আবার লিস্টিং করে ব্র্যান্ডের আন্ডারে আবার সিমিলার প্রোডাক্টই আবার এরপর প্রোডাক্টও বাড়াইছি আর কি।